যাত্রীবাহী বাস গাড়িতে আক্রমণ করার অভিযোগে পুলিশের জালে 3 যুবক। ঘটনা হচ্ছে দারোগাবাড়ির কাছে সম্ভবত একটা বাস গাড়ি এগুলো বাইকের বাউনি দিচ্ছে। বাউনি তো তারা দৌড়ে আইছে এখানে আমরা সামনে আমরা না করতে পারি বাসটা কিছু করলো না আমরা দৌড়ে যাই আমার উপর দিয়ে আমার একটা দিনে তারপরে ধরলাম ধরে ধোয়া এই নাকা পয়েন্টে আনলাম তারা। ত্রিপুরা সিপাহীজলা জেলা গোকুলনগর উত্তম ভক্ত চৌমুহনীতে আগরতলা উদয়পুর সড়কে সাব্রমগামী TR01Z1354 নম্বরের একটি যাত্রীবাহী বাস গাড়ি আটক করে আক্রমণ ও ভাঙচুর চালায় 3 যুবক। সমস্ত যাত্রীদের বাস গাড়ি থেকে নামিয়ে চালকের উপর আক্রমণ করার চেষ্টা করে অভিযুক্ত 3 যুবক। বৃহস্পতিবার দুপুরে নাকা পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশ অফিসার কৃষ্ণ নাট্রের উপরও আক্রমণ করার চেষ্টা করে অভিযুক্ত 3 যুবক। 3 জন আছে বাইকে আছে সুন্দর আসছিল না তখন ওখানে লামাই আরেকজনের নাম হলো রঞ্জিত দেবনাথ। এরপরে থানা হ্যান্ডওভার করে দিয়েছি, থানা থেকে ফোন করে গাড়ি থানা এটা গাড়িটা বানছে এখানে কাছাকাছি না কাটা সামনাটার মধ্যে আমরা যাইতে দৌড়ে বাস পাইতে আরও দৌড়ে তো আমরা দেখতে দৌড়ে গেছি এসে দেখতেছি আমার না করতেছে দিও না আমার উপর দিয়ে মেরেছে দৌড়ে। এই ঘটনা দেখে উত্তেজিত জনতা সহ উপস্থিত পুলিশ কর্মীরা দুটি বাইক সহ 3 অভিযুক্ত যুবককে আটক করে খবর দেয় বিশালগড় থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত 3 যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত যুবকদের অভিযোগ, বাস গাড়িটি তাদেরকে সেকেরকোট এলাকায় দ্রুত গতিতে চালিয়ে আসার পথে চাপা দেওয়ার চেষ্টা করে। এদিক গাড়ি চালক জানান বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, তাদেরকে কোনো গাড়ি কোনো রকম করার চেষ্টা করেছে সেটাও তারা সঠিকভাবে বলতে পারেন না। আমার আগে দুটো আলট্রা ছিল, একটা উত্তরপুর একটা পুরঙ্গ বাজার একটা সুনামুড়া। আমি আমার সাইডে আয় করতেছি, কারোর বলে কোন গাড়ি পালিয়েছে দেখছে না, কোন জায়গায় পালিয়েছে এটাও দেখছে না। ফোট করে আনায় আমার গাড়ির সামনে বাইকটা দাঁড়া করে এবার আমার নাইমা গিয়া নদীর বুঝে ভূত গিয়া নদীর ভূত হয়ে যাচ্ছে মাঝে ফুট দেখে আমার বাড়ি মাসে হেলমেটটা দিয়া তারপরে আমি যে তারা পালিয়েছি, আমি বাইক মারে কোন জায়গায় পালিয়েছি, আমি নাম কি জানি না পড়েছি কোন জায়গায় পালিয়েছ, আমি কোন গাড়ি পালিয়েছে আমি কি গাড়ির নাম দিকে পড়েছি আমি বলতে না আমাদের গাড়ি মার গেছে তারা 3 জন গাড়ির। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘ ও সিপাহীজলা জেলার জেলা কমিটির উদ্যোগে অভিযুক্ত 3 যুবকের কঠোর শাস্তির দাবিতে পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়িটির ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন। এই ঘটনায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি চালক সহ ভারতীয় মজদুর সংঘের। বিক্রম কর্মকারের রিপোর্ট।